অ্যানাটমি অফ ভ্যাট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শব্দে শব্দে ভ্যাট শিখি, এটি হলো আমাদের এই চ্যানেলের মূল প্রতিপাদ্য বিষয়। এই চ্যানেলটি মূলত যারা ভ্যাট সেক্টরের কাজে নিয়োজিত তাদের জন্য শিক্ষামূলক ও বাস্তব প্রশিক্ষণ ভিত্তিক চ্যানেল। একই সাথে ছোট বড় ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য ভ্যাট কমপ্লায়েন্স বৃদ্ধির জন্য সহায়ক। আমরা ছোট ছোট শব্দের মাধ্যমে ভ্যাট শিখব। এছাড়াও যারা ভ্যাটের একজন দক্ষ এক্সিকিউটিভ বলবো বা ম্যানেজার বলবো, এই ধরনের কাজের সাথে অথবা কনসালটেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, এই সেক্টরে কাজ করতে চান, তাহলে আপনার জন্য এই চ্যানেলটি খুবই উপযোগী হবে। আমরা যেহেতু এটা প্রশিক্ষণ নেব, আমরা আইন বিধি বিভিন্ন আদেশ প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করব। আমাদের উদ্ধৃতি বা বক্তব্যের মধ্যে কোথাও যদি মূল আইন বিধি ও প্রজ্ঞাপনের সাথে অসামঞ্জস্য হয়, সেই ক্ষেত্রে বিধি আইন প্রজ্ঞাপন আদেশই প্রাধান্য পাবে। আমার এই উদ্যোগ গ্রহণে যারা উৎসাহ অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা। আমরা জানি মূল্য সংযোজন কর আইন 1991 সাল থেকে বাংলাদেশে প্রবর্তন হয়েছে এবং এটি এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ কর আদায়ের একটা বড় মাধ্যম। এইটি 1991 সালে আইন এবং 1991 সালের বিধিমালা অনুযায়ী দীর্ঘদিন বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা চালু ছিল। পরবর্তীতে 2012 সালে আরো আধুনিকায়ন এবং অনলাইন ভিত্তিক কার্যক্রমের লক্ষ্যে 2012 সালের 47 নম্বর আইনের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে কর আরোপের ক্ষেত্র বিস্তৃতকরণ এবং কর আদায় প্রক্রিয়া সহজীকরণের জন্য এই আইনটি প্রণয়ন করা হয়। একই সাথে আইনের নামের কিছু পরিবর্তন হয়েছে। পুরাতন আইনের নাম ছিল মূল্য সংযোজন কর আইন 1991। এই নতুন আইনে নামটা আসছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012। এই আইনটি 2012 সালে প্রণয়ন হলেও এটি কিভাবে কাজ করবে, মাঠ পর্যায়ে কি পদ্ধতিতে কাজ করবে, তার জন্য কিছু বিধিবিধানের প্রয়োজন ছিল। সেই বিধিমালাটি 2016 সালে 3রা নভেম্বর প্রণয়ন করা হয়, যার নাম মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2012। এবং 2016 এবং 2012 এই দুই সময়ের আইন ও বিধির বাস্তবিক প্রয়োগ হয়েছে অনলাইন ভিত্তিক আইন অনুযায়ী হিসেবে 2019 সালে 1 জুলাই 2019 সালে এই আইনটি ভ্যাট অনলাইনের মাধ্যমে বাস্তবায়ন শুরু করেছে এবং এটি কার্যকর আছে। এবং এই আইনের মাধ্যমেই কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনলাইন ভিত্তিতে বিভিন্ন প্রক্রিয়ায় ভ্যাটের কাজগুলো ভ্যাট কর্মকর্তা এবং ট্যাক্স পেয়ার উভয়ই সম্পাদন করতে পারছেন। আমরা প্রথমে বলেছিলাম যে শব্দে শব্দে ভ্যাট শিখি, সেই জন্য আমরা আইনটাকে ধারাবাহিকভাবে লাইন বাই লাইন বা প্যারাভিত্তিক না পড়ে আমরা বিভিন্ন শব্দ আগে শিখে নিব, শব্দের অর্থ শিখে নিব। এই শব্দ এবং তার অর্থ যদি জানি, যখন আমরা আইনের বিভিন্ন অনুচ্ছেদ বা বিভিন্ন ধারা, বিভিন্ন উপধারা বা বিধি পড়ব, তখন আমরা আমাদের ওই লাইনের বা ওই প্যারার বা ওই বিধির কি মিনিং সেটা বুঝতে সহজ হবে। সেই লক্ষ্যে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা শব্দে শব্দে ভ্যাট শিখি এই পদ্ধতিতে আপনাদেরকে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থার একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।